सब अपने बनाए हुए जिंदा में है महबूस, खावर के सवाब तुह के अफरंग के सैयार, खावर के सवाब तुह के अफरंग के सैयार। फीरान कली साहों के शेखान हरम हो, फीरान कली साहों के शेखान हरम हो, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार। है अहले सियासत के वही गोहना खमों पेच, है अहले सियासत के वही कोहना खमो पेच, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। আসলাম বরকন্দাজ নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজ 28 জানুয়ারি 2025 মঙ্গলবার বার্ষিক মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আলে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আমাকে আপনাদের সামনে খুব অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এবং পৃথিবীর বাহিরে সাতবক আসমান জমিন এর ভিতরে এবং এর বাহিরে আল্লাহ তাআলা কোটি কোটি রকমের মাখলুক সৃষ্টি করেছেন, যেটা তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। মাখলুকাতের প্রকার কত আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের দেশে একটা প্রসিদ্ধ কথা আছে 18,000 মাখলুকাত। এই কথাটা মোটেও সঠিক নয়, বরং এটা এর ধারে কাছেও নেই। কোরআন হাদিসের কোথাও 18,000 মাখলুকাত এই মর্মে কোনো বক্তব্য নাই। তাফসীরের কোনো নির্ভরযোগ্য কিতাব, হাদিসের কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ, কোথাও 18,000 মাখলুকাত এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। তাছাড়া বর্তমান বিজ্ঞানের যে গবেষণা, যারা প্রাণী জগৎ নিয়ে গবেষণা করে, সৃষ্টি জগতের বিভিন্ন বিষয় নিয়ে যারা গবেষণা করে, তাদের গবেষণাও এই কথাকে সমর্থন করে না। 18,000 মাখলুকাত এই মর্মে কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নাই এবং বিজ্ঞানের ব্যাখ্যাও এই কথাকে সমর্থন করে না। আমি আপনাদেরকে বোঝাবার জন্য একটু উদাহরণ দেই। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টির এক প্রকারকে হায়ওয়ানাত বলে, বাংলায় বলে জীবজন্তু, প্রাণী জগৎ। আল্লাহ যা বানাইছেন শুধু জীবজন্তু না, এর বাহিরেও আছে। এই পৃথিবীতে জীবজন্তুর প্রকার আছে 500 কোটির বেশি। প্রকার সংখ্যা না, জীবজন্তুর প্রকার 500 কোটির বেশি আছে। যেমন গরু একটা প্রকার, ছাগল একটা প্রকার, কুকুর একটা প্রকার, বিড়াল একটা প্রকার, এভাবে হাঁস আছে, মুরগি আছে, ভেড়া আছে, কবুতর আছে, এভাবে বিভিন্ন প্রকারের জীবজন্তু কমপক্ষে 500 কোটি। আবার প্রত্যেক প্রকারের জীবজন্তুর মধ্যে হাজার হাজার প্রকার আছে। যেমন গরু আছে 1000 জাত, 1-2 জাতের না, 1000 জাতের গরু আছে। ছাগল আছে 300 জাতের, মুরগি আছে 1600 জাতের, হাঁস আছে 120 জাতের, ব্যাঙ আছে 4600 জাতের, পিঁপড়া আছে 22,000 জাতের, কুকুর আছে 4300 জাতের, বিড়াল আছে 73 জাতের, মাছ আছে কমপক্ষে 40,000 জাতের। আমি কয়েকটা উদাহরণ দিলাম বুঝার জন্য। এভাবে প্রত্যেক প্রকারের মধ্যে আবার হাজার হাজার প্রকার আছে। এজন্য 18,000 মাখলুকাত এই দাবি একবারেই ঠিক না, সম্পূর্ণ উল্টা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, প্রত্যেকটা মাখলুক আমাদের দরকার, আমাদের প্রয়োজন আছে। গরু ছাগল যেমন আমাদের দরকার, কুকুর বিড়ালও আমাদের দরকার। প্রত্যেকটা প্রাণী আমাদের কাজে আসে। কিন্তু আমরা এমন এক মাখলুক, আমাদেরকে দিয়া কোনো প্রাণীর তেমন কোনো কিছু কাজে আসে না। যেমন আমরা গরু পালি, ছাগল পালি আমাদের দরকারে। পৃথিবীর মানুষ যদি গরু ছাগল না পালে তাদের কোনো অসুবিধা নেই।
পৃথিবীতে গাছপালা আছে, লতা পাতা আছে, স্বাধীনভাবে চলবে, ফিরবে, খাবে, অভাব হবে না। কিন্তু ওদের কাছে আমাদের ঠেকা, আমাদের গোশত দরকার, আমাদের দুধ দরকার, আমাদের চামড়া দরকার, আমাদের হাড্ডি দরকার, এমনকি গরুর গোবর, এটাও আমাদের দরকার। কেউ শুকাইয়া জ্বালায়, আবার কেউ এটাকে পচাইয়া গাছের গোড়ায় দেয়, গাছ মোটা তাজা হয়। পৃথিবীতে আরেক জাতি আছে, ওরা মনে করে গরুর পেশাবও দরকার, এই জন্য তাদের কাছে দুধের চেয়ে মুতের দাম বেশি। জি ভাই, কি সত্য না মিথ্যা? কিন্তু আমাদের কাছে গরুর কি ঠেকা? কোনো ঠেকা নাই। আমরা গরু পালি গরুর লাভে নয়, আমরা গরু পালি আমাদের লাভে। কুকুর একটা অসহায় নিরীহ প্রাণী, কুকুর আমাদের দরকার, আমাদের পরিবেশের বন্ধু। পচা গলা, ময়লা আবর্জনা কুকুর খায়, পরিবেশ দূষণ মুক্ত থাকে। না হয় পৃথিবীর মানুষ কলেরায় মারা যেত কুকুর না থাকলে। আপনি ঢুকেন, ইন্টারনেটে ঢুকেন, তথ্য যাচাই করেন, কুকুরের উপর বিশাল আর্টিকেল লেখা। কুকুর না থাকলে পৃথিবীতে মানুষ মারা যেত, কলেরায় মারা যেত। পৃথিবীর মানুষ কলেরা থেকে বাঁচতেছে কুকুরের কারণে। একটা প্রাণী কত নিরীহ, হাত নাই, পা নাই, চোখ নাই, হাড্ডি নাই, কাটা নাই, কেঁচো, আমরা কেঁচা বলি। বর্তমান কৃষি বিজ্ঞান কেঁচা পালে, আমি নিজে দেখছি লক্ষ্মীপুর এক জায়গাতে টাঙ্কির মধ্যে গোবর দিয়ে কেঁচা ছাড়ি দিচ্ছে। কেঁচা গোবর খায়, পায়খানা করে। এই পায়খানাগুলো সংরক্ষণ করা হয়, এটা জৈব সার হিসাবে, কেঁচো সার হিসাবে বাজারে কেজি মাপা বিক্রি হয়। আমি নিজে কিনছি আপনাদের মৌলভীবাজার থেকে, আমার বাড়িতে গাছে দেওয়ার জন্য। গাছ মোটা তাজা হয় খুব তাড়াতাড়ি। দেখছেন, এটা কেঁচো মানুষের কাজে লাগে, কুকুর মানুষের কাজে লাগে, গরু ছাগল তো কাজে লাগেই। তার মানে এই পৃথিবীর প্রত্যেকটা মখলুক আমার আপনার কোনো না কোনো ভাবে উপকারে আসতেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য। সব কিছু আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য, আমাদের উপকারের জন্য পয়দা করেছেন। আল্লাহর দেওয়া সব কিছু আমরা ভোগ করব, আমাদের কাজে লাগাবো। আর এর বিনিময়ে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, তার ইবাদত করব। হিসাব সমান, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করব, তার বিনিময়ে আল্লাহর ইবাদত করব। পরকালে হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাত। কারণ হিসাব তো দুনিয়াতেই বরাবর হয়ে গেছে। আল্লাহ আমারে রিজিক দিছে, আমি তার ইবাদত দিছি। আল্লাহ আমারে আয় রোজগার দিছে, আমি তার ইবাদত দিছি। আল্লাহ আমারে টাকা দিছে, আমি তার ইবাদত দিছি। আল্লাহ আমারে সন্তান দিছে, আমি তার ইবাদত দিছি। আল্লাহ আমারে বাড়িঘর দিছে, ব্যবসা বাণিজ্য দিছে, আমি তার ইবাদত দিছি। এক কথায় আমার জীবনে যা কিছু দরকার সব কিছু তিনি দেন, আর এর বিনিময়ে আমি তার ইবাদত করি। হিসাব সমান, পরকালে হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरी गम से है इस बज़्म आलम का फुरूक, वक़्फ़ खिदमत है ये सब कौनो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शोरे कुन फका मेरे लिए। আল্লাহ আসমান বানাইছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, গ্রহ নক্ষত্র আমার জন্য, চন্দ্র সূর্য আমার জন্য, মিঠা পানি আমার জন্য, নোনা পানি আমার জন্য, নদ নদী আমার জন্য, সাগর মহাসাগর আমার জন্য, শাকসবজি আমার জন্য, ফলমূল আমার জন্য, হাঁস মুরগি আমার জন্য, গরু ছাগল আমার জন্য, মাছ আমার জন্য, গোশত আমার জন্য। এমনকি মাটির নিচের নিরীহ প্রাণী কেঁচো, এটাও আমার জন্য। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুক আমার কাজে লাগে। আমার অন্ধকার রাত দরকার, আলোকিত দিন দরকার। শুধু অন্ধকার রাত হলে চলবে না, আমার শুধু আলোকিত দিন হলে চলবে না। আল্লাহ দিনটারে আলোকিত বানায়া দিয়েছেন, রাতটাকে অন্ধকার বানায়া দিয়েছেন, এটাও আমার দরকারি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করবা, আর এটার বিল দিবা, বিল পরিশোধ করবা ইবাদতের মাধ্যমে। তাহলে পরকালে কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। প্রিয় ভাইয়েরা আমার, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইলেন।
একটা মানুষ সুস্থ থাকার জন্য দুনিয়াতে যত কিছু দরকার তার মধ্যে একটা হলো তার ঘুমের দরকার। কিসের দরকার? আগে ডাক্তার বলতো 5 থেকে 6 ঘন্টা ঘুমাইতে হবে। সুস্থ থাকার জন্য প্রতিদিন কতটুকু ঘুমানো লাগবে? 5 থেকে 6 ঘন্টা। এখন ডাক্তার বলে 7 থেকে 9 ঘন্টা। ঘুম আগের থেকে বাড়াইছে না কমাইছে? আগে মানুষ 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে চলতো, এখন মানুষ 7 থেকে 9 ঘন্টা ঘুমাইতে হয়। কারণ কি? আগের মানুষ যেই পরিমাণ সুস্থ ছিল এখন মানুষ ওই পরিমাণ সুস্থ নয়। এখন মানুষের চেহারার উন্নতি, জামা কাপড়ের উন্নতি, বাড়িঘরের উন্নতি, রাস্তাঘাটের উন্নতি, ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে ফ্রিজ, সব ঠিক আছে। চুলের কাটিনও ঠিক আছে, চুলের কাটিনও খুব সুন্দর, চেহারা খুব সুন্দর, জামা কাপড় খুব সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে কারবার নাই। কারণ কি? এটার অনেকগুলা কারণ। শরমের কিছু না, লজ্জার কিছু না। এখানে মুরব্বীরা যারা আছেন, বয়স্ক যারা আছেন, এদের ছোটবেলায় যখন আমার মতো ছিলেন অথবা আমার চেয়েও বয়সে ছোট ছিলেন, অনেকেই উপবাস ছিলেন। লজ্জা আছে না? লজ্জার কিছু আছে? উপবাস ছিলেন। 1 বেলা 2 বেলা 3 বেলা না খাইয়া ছিলেন, 1 দিন 2 দিন 3 দিন না খাইয়া ছিলেন। কিন্তু যখন যা খেয়েছেন 100% ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত, বিশুদ্ধ খাবার খাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের সময় অভাব ছিল কিন্তু ফরমালিন ছিল না। আপনারা অভাব দেখেছেন কিন্তু ফরমালিন দেখেন নাই। আপনারা কষ্ট করেছেন, উপবাস ছিলেন, কিন্তু পেটের ভিতরে ভেজাল ঢুকে নাই। যখন যা খাইছেন বিশুদ্ধ খাবার খাইছেন, পিওর খাবার খাইছেন। এখন মানুষ দৈনিক 3 বেলা পেট করে খায়, সকাল সন্ধ্যা নাস্তা খায়। হিসাব করলে প্রতিদিন 6 বেলা হয়, কিন্তু যা খায় সব ভেজাল। সকালে খায় তাও ভেজাল, দুপুরে খায় তাও ভেজাল, সন্ধ্যায় খায় তাও ভেজাল, রাত্রে খায় তাও ভেজাল। চালের ভিতরে ভেজাল, তরকারির ভিতরে ভেজাল, মাছের ভিতরে ভেজাল, গোশতের ভিতরে ভেজাল, সব কিছুর ভিতরে ভেজাল 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 ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগের মানুষ যতটুকু সুস্থ ছিল, এখনকার মানুষ আর ততটুকু সুস্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক্তার বলে আগে 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে চলতো, এখন এতটুকু হলে চলবে না, 7 থেকে 9 ঘন্টা ঘুমানো লাগবে। একটা উদাহরণ দিই। বাংলাদেশে প্রতি বছর ফরমালিন দরকার 50 থেকে 60 টন। কিছু জিনিস আছে এটা হেফাজতের জন্য ফরমালিন লাগে, কিছু বীজ, কিছু মেডিসিন, এগুলো ফরমালিন না দিলে কি থাকে না? ভালো হেফাজতের জন্য, খাওয়ার জন্য না, হেফাজতের জন্য। কিছু জিনিস হেফাজতের জন্য ফরমালিন দরকার। তো বৈধভাবে বাংলাদেশে ফরমালিনের দরকার। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণা শুনাইতেছি আপনাদেরকে। বৈধভাবে বাংলাদেশে ফরমালিন দরকার বছরে 50 থেকে 60 টন, কিন্তু গত 1 বছরে বাংলাদেশে ফরমালিন আমদানি হয়েছে 300 টন। তার মানে প্রয়োজনের থেকে 250 টন বেশি, 5 গুণ বেশি। যা দরকার তার চেয়ে 5 গুণ বেশি ফরমালিন বাংলাদেশে আছে। এগুলা গেছে কই? কিছু মাছের ভিতরে, কিছু গোশতের ভিতরে, কিছু তরকারির ভিতরে, কিছু শাকসবজির ভিতরে, এমনকি এই যে বাজারে চিড়া আর মুড়ি, এটার ভিতরে পর্যন্ত আছে। শিশু খাদ্য এটার মধ্যে পর্যন্ত আছে, কোনটা বাদ নেই। গোড়া থেকেই পেটের ভিতরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এক অবাক করা ভয়ঙ্কর খবর, এই সোনাপুর পার হইতে এই মোবাইলে শুনছিলাম, মেঘনা নদীতে হঠাৎ মাছ মারা যাইতেছে। পুকুরে মাছ মারা যায়, এটা স্বাভাবিক। নদীতে কেন মাছ মরবে? মাছ মরতেছে, ব্যাঙ মরতেছে, সাপ মরতেছে, মরে মরে শুধু ভাসিয়ে উঠতেছে। আজকের খবর, মেঘনা নদীর কথা বলতেছে। মাছ, ব্যাঙ, সাপ, মানে নদীর যা আছে আজকে 3-4 দিন থেকে শুধু মরতেছে। গবেষণা চলছে কি কারণে নদীর মাছ মরবে। মেঘনা নদী তাও এত বিশাল নদী, কেন মরবে? গবেষণা করতে গিয়ে ধরা খাইছে বাংলাদেশের জেলেরা নদীর মাছ ধরার জন্য পানির মধ্যে বিষ ব্যবহার করে। বিষ কই যাবে? এটার নাম সোনার বাংলাদেশ। স্লোগান আরো দেন। চরিত্র আসল। যদি মানুষের চরিত্র না থাকে, আল্লাহর ভয়, পরকালের ভয় যদি না থাকে, কিচ্ছু করতে পারবেন না। এটার নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পুকুর, খালে, বিলে ডোবাতে সব জায়গাতে তো বিষ ঢুকাইছে, গোটা দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ঢুকে গেছে। বাংলাদেশে এখন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের কিডনি ড্যামেজ, হাত শেষ, বাল্ব শেষ, ফুসফুস শেষ, ক্যান্সারের রোগী আক্রান্ত হচ্ছে প্রতি বছর বাংলাদেশে 2 লাখের বেশি। প্রতি বছর 2 লাখের বেশি ক্যান্সারের রোগী শনাক্ত হচ্ছে বাংলাদেশে। সব শেষ। অনেকগুলো কারণ, এর মধ্যে বড় এক কারণ ফরমালিন।
অবাক ব্যাপার, মানুষ নদীর মাছের উপর আস্থা রাখে। আমি নিজেও বাজারে গেলে চেষ্টা করি নদীর মাছ কেনার জন্য। কেন? অন্তত নদীর মাছের ভিতরে ফিট নাই, নদীর মাছের ভিতরে বিষ নাই, নদীর মাছের ভিতরে ফরমালিন নাই। দেশি মাছ তো সব বিষে ভরা। কিন্তু আজকের খবর শোনার পরে কলিজাটা ভেঙে গেছে, খান খান হয়ে গেছে। হায়, কোন দেশে বসবাস করি? এই দেশের ব্যবসা বাণিজ্য রাজনীতি সব কিছুর উদ্দেশ্য মানুষ মারার পরিকল্পনা। কথা বলে ঠিক না বেঠিক? অবাক ব্যাপার। যে যেখান থেকে মাছ ধরবে, প্রত্যেক জেলের তো একটা এলাকা আছে। কে কতটুকু এলাকাতে মাছ ধরবে, যে যতটুকু এলাকায় মাছ ধরে এতটুকু এলাকায় মাছকে বেহুশ করার জন্য, অজ্ঞান করার জন্য, মাছ বেশি ধরার জন্য বিষ প্রয়োগ করে, বিষ। এরপরে মাছ ধরে। এখন ওই এলাকায় বেশি হয়ে গেছে, এই জন্য মাছ ধুমসে মরতেছে শুধু। কোথায় বসবাস করি আমরা? যাই হোক, প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম আগে ডাক্তার 5 থেকে 6 ঘন্টা ঘুমানোর কথা বলে, এখন ডাক্তার বলে 7 থেকে 9 ঘন্টা ঘুমাইতে হবে। কারণ আগের মানুষ যেই পরিমাণ শক্তিশালী ছিল, এখন মানুষ আর ওই পরিমাণ নাই, এখন মানুষ দুর্বল। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মানুষ সুস্থ থাকার জন্য রাতের বেলায় 6 ঘন্টা, 7 ঘন্টা, 9 ঘন্টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ঘুমানোর পরে যদি তার ফজরের নামাজ ঠিক থাকে, ভালো করে শুনেন, একটা মানুষ যদি রাতের বেলায় 6 ঘন্টা, 7 ঘন্টা, 9 ঘন্টা পর্যন্ত যদি ঘুম যায়, ঘুমানোর পরে যদি তার ফজরের নামাজ ঠিক থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে একটা বারের জন্য তাকে প্রশ্ন করা হবে না, কেন তুমি ঘুমাইছো? বিনা প্রশ্নে, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে যদি তার ফজরের নামাজ থাকে। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের আরামের জন্য, সুবিধার জন্য, তোমাদের সুস্থতার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়েছি। কি দিয়েছি? ঘুম কে দেন? আল্লাহ। আপনি আর আমি মনে করি আমি আপনি ঘুম যাই, আসলে আমরা ঘুম যাই না, আমাদেরকে ঘুম কে দেন? কারণ এটার বহু প্রমাণ আছে। শিমল তুলার বালিশ, দামি বিছানা চাদর, দামি জানালার পর্দা, এসি রুম, একদম নীরব নিস্তব্ধ, সাথে তার সুন্দরী স্ত্রীও আছে, কিন্তু এরপরে চোখে এক ফোঁটা ঘুম নাই। আছে দিন? আরেকদিকে দেখবেন আমাদের দেশে রিক্সাওয়ালা ভাইয়েরা, অটোওয়ালা ভাইয়েরা দ্বিপ্রহর বেলায় প্রচন্ড তাপের মধ্যে, গরমের মধ্যে রিক্সাটাকে এক পাশে রাস্তার পাশে থামাইয়া করি গাছের তলায় সিটের উপর বসে মাথাটাকে ফুটের সাথে লাগাই দিয়েছে, নাক টেনে ঘুম যায়। এই অবস্থায় প্যাসেঞ্জার এসে বলে, চাচা যাইবেন নি? কয় যে না। 10 টাকা বাড়াই দিব? কয় যে না। এরপরে যদি প্যাসেঞ্জার যদি বেশি বাড়াবাড়ি করে, রিক্সায় চার্জ নাই, তার মানে হাতে ঘুমে মজা পাইছে। আচ্ছা, ও যদি বলে রিক্সায় চার্জ নেই, আপনি কি করার আছে বলেন? তাহলে দেখেন একটা লোক, আচ্ছা একটা রিক্সার সিট কতটুকু, ঠিক মতো তার নিতম্ব পাশা এটা রাখারও তো জায়গা নেই। এতটুকু সিটের উপর কোন রকম বসা মাথাটাকে এইভাবে হেলান দিয়া নাক টেনে ঘুমাইতেছে, প্রচন্ড রোদের ভিতরে ঘাম ঝরতেছে, এরপরে তার চোখে ঘুম। আর আরেকজন বিশাল টাওয়ারের মালিক, বিশাল ব্যবসা বাণিজ্যের মালিক, অর্থবৃত্তের কোনো অভাব নাই, ঘরে সুন্দরী স্ত্রী তার সাথে শুয়ে আছে, নরমের বিছানা, আরামের বিছানা, শিমুল তুলার বালিশ, জানালার দামি পর্দা, এসি রুম, চোখে এক ফোঁটা ঘুম নাই। বুঝা গেল ঘুম মানুষ যেতে পারে না, ঘুম আল্লাহ দেয়। এটাও আল্লাহ তাআলার এক নিয়ামত। কথা বলে ঠিক কিনা? ঢাকা গেলে রাত্রে 12টা 1টার পর একটু কাউরান বাজার খাড়াইয়া, কোথায়? কাউরান বাজার দেখবেন, ওখানে একদল মানুষ লাইসেন্স তো লাই, ফোড়া লাই, টুকরি, কুলি, লেবার, যারা ট্রাকের থেকে মাল নামায়, ওদেরকে দেখবেন, আমি নিজে দেখছি বহুবার, এই যে টুকরির ভিতরে এভাবে কোন রকম বৈশা পা দুটো ওইদিকে বার করে দিছে, আর মাথাটারে এভাবে দিয়া নাক টানে টানে ঘুম যায়। কোথায় বালিশ? কোথায় বিছানা? কোথায় মশারি? কোথায় মশার কয়েল? কোথায় বাতাস? কোথায় এসি? টুকরির ভিতরে পা দুটারে কোন রকম খিসা ধইরা মাথাটারে কোন রকম বাহির করে দিয়া টুকরির ভিতরে, ওনার ভিতরে, লাইভ ভিতরে ঘুমাইতেছে, আর পাশে বিশাল 11 তলা টাওয়ারের মালিক, এসি বিছানা, এসি রুম, চোখে ঘুম নাই, সারা রাত ছটপট ছটপট করে। কথা বলে ঠিক না ঠিক? ঘুম দেওয়ার মালিককে আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তুমি ঘুম যাও না, তোমারে ঘুম আমি দিই।
আমি তোমার আরামের জন্য, সুবিধার জন্য ঘুম দিয়েছি। শুধু আমি তোমারে ঘুম দিয়া ছাড়িয়া দিই নাই, বরং ঘুমের জন্য পরিবেশ দরকার। আমি আল্লাহ ঘুমের জন্য পরিবেশ দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমের জন্য পরিবেশ হিসাবে তোমারে আমি অন্ধকার রাত দিয়েছি। রাত কেন অন্ধকার বলেন? ঘুমের জন্য। কেন বলেন না? রাত কেন অন্ধকার? চুরি করি বেল্লাই কিসের জন্য? ঘুমের জন্য। ওয়াজআলনান নাহারা মাআসা, শুধু ঘুমাইলে হবে না, তোমার রিজিকের দরকার, খাবারের দরকার, তোমার পেট চালানো দরকার। আল্লাহ বলেন কামাই রুজির জন্য, রিজিকের জন্য আমি তোমারে আলোকিত দিন দিয়েছি। রাত অন্ধকার ঘুমের জন্য, দিন আলোকিত কামাইয়ের জন্য। রাতের বেলায় ঘুমাইবা, দিনের বেলায় কামাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য, এই জন্য রাত অন্ধকার। দিন দিয়েছেন কামাইয়ের জন্য, এই জন্য দিন আলোকিত। রাতের বেলায় ঘুমাইবা, দিনের বেলায় কামাইবা। ঘুম আর কামাইয়ের মাঝে মাঝে নামাজ ঠিক রাখবা। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা বারও জিজ্ঞাসা করবেন না, কিরে কেন ঘুমাইবি, কেন কামাইবি? প্রশ্ন করবেন না, যেহেতু ঘুম আর কামাইয়ের মাঝে মাঝে নামাজ ঠিক ছিল, এই জন্য আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আর কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। আপনি ঘুম যান, রাত্রে ঘুম যান, 7 ঘন্টা ঘুমান, 9 ঘন্টা ঘুমান, দিনের বেলা কামান, 8 ঘন্টা না 10 ঘন্টা কামান, শুধু জোহর পর্যন্ত না, জোহরের পরেও কামান, কোনো সমস্যা নাই। কিন্তু সময় মতো নামাজগুলা ঠিক রাখেন। আল্লাহ তাআলা একটা বার জিজ্ঞাসা করবেন না, কিরে আমি তো তোমারে বানাইছিলাম। কোরআন বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষের সৃষ্টির একমাত্র রহস্য আল্লাহর ইবাদত। তোমারে তো ঘুমের জন্য বানাই নাই, চাকরির জন্য বানাই নাই। কেন ঘুমাইলা, কেন চাকরি করলা? এই প্রশ্ন আল্লাহ তাআলা একটা বারও করবেন না, যেহেতু তোমার জিন্দেগিতে নামাজ ঠিক ছিল। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এখন একটা দরকারি কথা বলি, প্রয়োজনীয় কথা বলি। আল্লাহ তাআলা রাতের ব্যাপারে বলছেন রাত বানাইছি ঘুমানোর জন্য, দিনের ব্যাপারে বলছেন দিন বানাইছি কামাইয়ের জন্য। ঠিক না বেঠিক? এখন একটু খেয়াল করে শুনেন, বিশেষ করে যুবকেরা শুনেন। আল্লাহ তাআলা রাত বানাইছেন ঘুমানোর জন্য, দিন বানাইছেন কামাইয়ের জন্য। এই দেশে লক্ষ লক্ষ যুবক যুবতী আছে, এই দেশে লক্ষ লক্ষ মুসলমানের ছেলে আছে, যাদের রাতের বেলায় ঘুম নাই, দিনের বেলায় কামাই নাই। আসেনি? কথা বলেন আসেনি? ভালো করে শুনেন। আল্লাহ তাআলা রাত বানাইছেন ঘুমানোর জন্য, দিন বানাইছেন কামাইয়ের জন্য। ঘুম আর কামাইয়ের মাঝে মাঝে ইবাদত করবেন। কিন্তু এই দেশে লক্ষ লক্ষ যুবক যুবতী আছে, এই দেশে লক্ষ লক্ষ মুসলমানের সন্তান আছে, যাদের রাতের বেলায় ঘুম নাই, দিনের বেলায় কামাই নাই। প্রশ্ন করবেন, হুজুর তাহলে করে কি? এটাই তার সব। জীবন, যৌবন, আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, ঘর সংসার, মা বাবা, ভবিষ্যতের টার্গেট, সব এটা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ছাড়া কিচ্ছু বুঝে না। যারা দুনিয়ার সবকিছু ভুলে এটা নিয়ে থাকে, আমি পরিষ্কার বলি, এরা এক ধরনের মানসিক প্রতিবন্ধী। এরা কি মানসিক প্রতিবন্ধী? আজকে বহু সন্তান এই মোবাইলের কারণে নিজের ভবিষ্যতের উদ্দেশ্যের কথা ভুলে গেছে, পড়ালেখার কথা ভুলে গেছে, আদব আখলাক ভুলে গেছে, মা বাবা ভুলে গেছে, সব ভুলে গেছে, কিন্তু এটা ভুলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশে এখন বহু যুবক আছে বিয়ে করে নবীদের সুন্নত আদায়ের জন্য নয়, বিয়ে করে নিজের জীবন যৌবন হেফাজতের জন্য নয়, বিয়ে করে নিজের আনেওয়ালা নসলকে বানানোর জন্য নয়, বরং এই দেশে বহু যুবক এখন বিয়ে করে, বিয়ার পরে বউলই ব্যবসা করবো মোবাইলে। আসেনি? বিয়ে করে বিয়ের লাগা বউলই মোবাইলে ব্যবসা করবো, টিকটক বানাইবো, ভিডিও বানাইবো, এটা সেটা বানাইবো, বানাই ফেসবুকে ছাড়বো, ডলার কামাইবো। গোটা জিন্দিগি হারাম, রোজগার হারাম, ভবিষ্যতে সন্তান যাগুলা হবে সব হারাম। ভয়াবহ কারবার। কিছুদিন দেখছিলাম ছেলেরা বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করার জন্য, এখন দেখি উল্টা। এখন দেখি শুধু ছেলেরা না, মেয়েরাও কম কোথায়। এখন কিছু মেয়ে আছে বিয়ে বসে জামাই নিয়ে ব্যবসা করার জন্য। দুনিয়াতে সবকিছু ডিজিটাল হয়েছে, সবকিছু ডিজিটাল, চুরি ডাকাতি ডিজিটাল, সবকিছু ডিজিটাল। আমি এখন আমার শব্দে বলি, আমার ভাষায় বলি, বেশ্যাগিরি এটাও ডিজিটাল হয়েছে। এই বউনিয়া ফেসবুকে, মোবাইলে, টিকটকে ব্যবসা করা, এটা হলো বর্তমান দুনিয়ায় ডিজিটাল বেশ্যাগিরি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই সমাজকে হেফাজত করুন, আমিন। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা রাত বানাইছেন ঘুমানোর জন্য, দিন বানাইছেন কামাইয়ের জন্য।
এখন এই দেশে লক্ষ লক্ষ মানুষের রাত্রে ঘুম নাই, দিনে কামাই নাই, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, নাফরমানি নিয়ে ব্যস্ত থাকে। আমি একটা কথা মাঝে মাঝে বলি, আপনাদেরকেও বলে যাই, মোবাইল আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত 8,500 বছর পৃথিবীতে মানুষ টোটাল যত নাফরমানি করছে, মোবাইল আবিষ্কার হওয়ার পরে একদিনে নাফরমানি তার চেয়ে বেশি হয়। একমত না দ্বিমত? মুরব্বীরা বুঝবেন না, ওনারা এটা জানেন না যে মোবাইলে কেমনে নাফরমানি করে। যুবকেরা কিছু বুঝবে, কথা বলে। মোবাইল আবিষ্কারের পূর্বে 8,500 বছর পর্যন্ত গোটা পৃথিবীতে মানুষ যত গুনাহ করেছে, যত নাফরমানি করেছে, মোবাইল আবিষ্কার হওয়ার পরে একদিনে নাফরমানির পরিমাণ তার চেয়ে 1000 গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এখন একটা আতঙ্কের খবর শোনায়, আতঙ্কের খবর। আগে 6 মাসে 9 মাসে 6 বছরে 9 বছরে মাঝে মাঝে শোনা যেত ক্যান্সার রোগীর কথা। আগে আমরা মনে করতাম ক্যান্সার রোগ এটা বড় লোকের হয়, পয়সাওয়ালাদের হয়, গরিবের হয় না। এখন ধনী নাই, গরিব নাই, নারী নাই, পুরুষ নাই, জওয়ান নাই, বুড়া নাই, গ্রামে গ্রামে, শহরে শহরে, ঘরে ঘরে, বাসায় বাসায় এখন প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাসে ক্যান্সার রোগীর খবর পাওয়া যায়। বর্তমান পৃথিবীর এক মহা আতঙ্কের নাম ক্যান্সার। করোনা যতটুকু ভয়াবহ, তার চেয়ে বড় ভয়াবহ হলো ক্যান্সার রোগ। করোনা আসছে আর গেছে, কিন্তু ক্যান্সার আসছে আর এটা আর যায় না। প্রতি বছর নতুন করে করে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়তেছে। বর্তমান পৃথিবীতে ক্যান্সার রোগীর সংখ্যা 8 কোটি। বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা আছে 12 লাখের বেশি। প্রতি বছর ক্যান্সার রোগীর বাংলাদেশের সন্ধান পাওয়া যাইতেছে 2 লাখের উপরে। কি কারণে ক্যান্সার, এত ক্যান্সার রোগী দুনিয়াতে বাড়তেছে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা চালাইছে। অনেকগুলা কারণ, একটু আগে এক কারণ বলছি, ফরমালিন, খেয়াল আছে? অনেকগুলা কারণ ক্যান্সার রোগী বাড়ার। একটু আগে বলছিলাম ফরমালিনের কথা, এখন আরেকটা শুনেন। ক্যান্সার রোগী কেন বাড়ে তার পিছনে অন্যতম এক কারণ, বর্তমান দুনিয়ার মানুষ রাতের বেলায় ঘুম যাওয়া ভুলে গেছে। রাতের বেলায় ঠিক মতো ঘুম না যাওয়া, এটাও ক্যান্সার রোগী বাড়ার একটা অন্যতম কারণ। আপনি বিশ্বাস না হলে পড়েন। এজন্য আমি মাঝে মাঝে হাসি ঠাট্টা করে বলি, আমি মাঝে মাঝে একটু দুষ্টামি করি বলি, আবার মাঝে মাঝে মনের কষ্ট নিয়েও বলি। আমি এখন বলি, আগে তো নামাজের ওয়াজ করতাম, এখন নামাজের ওয়াজ বাদ। এখন নামাজের ওয়াজের দরকার নেই, এখন ঘুমের ওয়াজ করা দরকার। নামাজ পড়িও না, থাক, অন্তত ঘুম যাও। কি ভাই? কারণ এটা কিছুটা মজাক, দুষ্টামি, আবার এটা মনের ক্ষোভ। ধরেন ইমানদার, যে বিশুদ্ধ ইমান নিয়ে দুনিয়া থেকে যে যাবে, যদি তার নামাজ রোজা কমও থাকে, আল্লাহ তাআলা ইমানের খাতিরেও মাফ করতে পারেন। ক্ষমতা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাহলে তুমি যদি নামাজ নাও পড়ো, কথার কথা আর কি, এটা আসল ওয়াজ না, চাইও আবার নামাজ ছাড়ি দিও না, এটা কথার কথা বললাম। নামাজ যদি নাও পড়ো, আল্লাহ তাআলা তোমার জান্নাত দিতে পারেন ইমানের কারণে। কিন্তু তুমি যে রাতের বেলায় ঘুম যাওয়া ভুলে গেছো, তো তোমার তো শরীর শেষ। শরীরের ভিতরে যা আছে, যত গুরুত্বপূর্ণ নার্ভ গুলা, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা যা আছে, কিডনি, হার্ট, বাল্ব থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে অকেজো হবে, দুর্বল হবে। আর বর্তমান দুনিয়ার মহা আতঙ্ক ক্যান্সার, এই ঘুম না যাওয়ার কারণে ক্যান্সার রোগের তোমার শরীরের ভিতরে বাসা বাঁধবে। এজন্য মজাক করে বলি যে আগে নামাজের ওয়াজ করতাম, এখন নামাজের ওয়াজ বাদ। এখন ঘুমের ওয়াজ করা দরকার, যে বাবা অন্তত ঘুম যাও, নামাজ না পড়লেও না পড়িও, অন্তত ঘুম যাও। কি ভাই, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেন, আমিন। এজন্য ভাইরা, যেই মোবাইলের ভিতরে তোমরা দুনিয়ার এত উল্টা পাল্টা করো, মোবাইলের ভিতরে পড়ো, ডাক্তারদের বক্তব্য আছে, কোরআন হাদিস থাকুক। আমি একবারে পরিষ্কার বলি, আমি কয়টা প্রশ্ন রাখি যাইতেছি, তুমি এগুলো পরে উত্তর খুঁজে নিও। একটা মানুষ সুস্থ থাকার জন্য রাত্রে কয়টার ভিতরে ঘুম যাইতে হয়? কোরআন হাদিস থাকে, ডাক্তারের বক্তব্য পড়ো। একটা মানুষ সুস্থ থাকার জন্য রাত্রে কয়টার মধ্যে ঘুমাইতে হয়? একটা মানুষ সুস্থ থাকার জন্য রাত্রে কয়টার মধ্যে খানা খেতে হয়? একটা মানুষ সুস্থ থাকার জন্য রাত্রে কয় ঘন্টা ঘুমাইতে হয়? একটা মানুষ সুস্থ থাকার জন্য কয়টা বাজে ঘুম থেকে উঠতে হয়? একজন মানুষ সুস্থ থাকার জন্য সকালে নাস্তা কয়টার মধ্যে করতে হয়? একটা মানুষ সুস্থ থাকার জন্য গোসল কয়টা বাজে করতে হয়? একটা মানুষ সুস্থ থাকার জন্য দ্বিপ্রহরের খানা কয়টায় খেতে হয়? একটা মানুষ সুস্থ থাকার জন্য এক বেলা খাওয়ার পরে আরেক বেলা খাবারের মাঝে কতটুকু সময় গ্যাপ থাকতে হয়? মোট 8টা প্রশ্ন রাখলাম। কোরআন হাদিস দরকার নাই, তুমি মোবাইলে ঢুকো, ডাক্তারদের বক্তব্য পড়ো, আর তুমি তোমার লাইফ স্টাইলের সাথে মিলাও। তুমি কখন ঘুমাও, তুমি কয় ঘন্টা ঘুমাও, তুমি কখন খাও, তুমি কখন গোসল করো, তুমি কখন নাস্তা করো, মিলাও।
মিলাইলে দেখবা তোমার দিল সাক্ষী দিবে, কোনো আলেম বলা লাগবে না, কোরআন হাদিসের ফতোয়া লাগবে না, তোমার দিল সাক্ষী দিবে তোমার যে বর্তমান লাইফ স্টাইল এটা আল্লাহর গজব এবং অভিশাপ তোমার জন্য। কথা বলে ঠিক তবে পরিষ্কার কথা। কোন মুফতির ফতোয়ার দরকার নাই, কোরআন হাদিস দরকার নাই। কোরআন হাদিসের দলিল ছাড়া বিনা দলিলে তোমার দিল সাক্ষী দিবে তোমার যে লাইফ স্টাইল এটা তোমার জন্য অভিশাপ, তোমার জন্য গজব। আল্লাহ তাআলা হেদায়েত করেন। আমিন। তাহলে কথা বলতেছিলাম কি, যে রাত ঘুমের জন্য, দিন কামাইয়ের জন্য। রাত্রে ঘুমাইবা, দিনে কামাইবা, আর ঘুম আর কামাইয়ের মাঝে নামাজ ঠিক রাখবা। কিয়ামতের ময়দানে একটা প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে বিনা হিসাবে জান্নাতে যাইবা। সহজ না কঠিন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন। 3 নাম্বার, যেটা আমার মূল আয়াতের সাথে সম্পৃক্ত, সেটা হলো আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন সব মাখলুকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ। সবচেয়ে দামি কারা? মানুষ। কি পরিমাণ দামি? কোরআন হাদিসে এই বিষয়ে দলিলের অভাব নাই। আমি একটা দলিল দিই, শুকর খাওয়া কি শুধু হারাম? জঘন্য হারাম। শরীয়তে যত কিছু হারাম তার মধ্যে 1 নম্বর হারামের কি নাম? শুকর। যত কিছু শরীয়তে নাপাক, 1 নম্বর নাপাকের কি নাম? শুকর। 1 নম্বর নাপাক শুকর এবং 1 নম্বর হারাম শুকর। কিন্তু আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে হালাল কোনো খাবার নাই, ভাত নাই, মাছ নাই, রুটি নাই, সবজি নাই, তরকারি নাই, শাক নাই, ফল নাই, এমনকি শুকনা চিড়া মুড়ি এটাও নাই। আছে নাপাক খাবার, হারাম খাবার। এখন আপনার ক্ষুধা এই পরিমাণ যে আপনি এখন না খাইলে জীবন বাঁচবে না, আপনি মারা যাবেন। তাহলে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জীবন বাঁচানোর প্রয়োজন পরিমাণ শুকরের গোশত খাওয়া হালাল। বুঝেন নাই কথা? বুঝেন মানুষের জীবনের কত দাম? শুকর জঘন্য এক হারাম, জঘন্য এক নাপাক। কিন্তু আপনি যদি এমন এক পরিস্থিতির শিকার হন যেখানে হালাল কোনো খাবার নাই, তাহলে জীবন বাঁচানোর প্রয়োজনে আপনি এখন শুকরের গোশত খেতে পারবেন, গুনাহ হবে না। এই কথাটা দুনিয়ার কোন মুফতির কথা না, সরাসরি আল্লাহ তাআলার কোরআনের কথা। সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য শুকর হারাম, তোমাদের জন্য রক্ত হারাম, তোমাদের জন্য মরা হারাম, তোমাদের জন্য ওই সমস্ত জানোয়ারও হারাম যেগুলি গায়রুল্লাহর নামে জবাই করা হলো, আল্লাহর নামে জবাই করা হয় নাই, এমন জানোয়ারগুলোও হারাম। তবে যদি তোমরা নিরুপায় হয়ে যাও, জীবন যদি বাঁচানোর প্রয়োজন হয়, জীবন বাঁচানোর প্রয়োজনে তোমাদের জন্য এই শুকর খাওয়া, রক্ত খাওয়া, মরা জানোয়ার খাওয়া আর হারাম নয়, এখন তোমার জন্য হালাল। বুঝেন মানুষের জীবনের কতটা? শুধু কিসের জন্য বলেন? জীবনটা বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা শুকর খাওয়া হালাল করে দিয়েছেন। আচ্ছা বলেন, রমজান মাসে রোজা রাখা কি? সামনে রমজান মাস আসতেছে না, 1 মাস রোজা রাখা কি ফরজ? কিন্তু কোন মা যদি গর্ভবতী হয়, ভালো করে মাসালা শুনেন, কোন মা যদি গর্ভবতী হয় আর গর্ভের বাচ্চার পজিশন খুব খারাপ, সবার জন্য না, গর্ভের বাচ্চার পজিশন কি খুব খারাপ, এখন বিজ্ঞ ডাক্তার যদি বলে যে এই মহিলা যদি টানা রমজান মাসে 1 মাস রোজা রাখতে যায় তাহলে গর্ভের সন্তান মারা যেতে পারে অথবা জটিল কোন রোগে আক্রান্ত হতে পারে, তাহলে এই মুহূর্তে ওই মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, নির্দেশ, যে তুমি রোজা রাখার দরকার নাই, তুমি 3 বেলা পেট ভরে খাও, গর্ভের সন্তানকে বাঁচাও। তোমার যেদিন আল্লাহ তাআলা সহি সালামতে সন্তানটাকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবেন, এরপরে তুমি রোজা রাখবা। দেখেন, রমজানের রোজা শরীয়তের গুরুত্বপূর্ণ 5টা বিধানের একটা বিধান রমজানের রোজা। কিন্তু গর্ভের সন্তান তার জীবন বাঁচানোর জন্য, এই সন্তান বাঁচতে কাফের তো হতে পারে, নাস্তিকও তো হতে পারে, কিন্তু সে মানুষ তো, আগে তার জীবন বাঁচাও। ইমানদার না বেঈমান, নাস্তিক না আস্তিক, এই প্রশ্ন পরে হবে, মানুষের সন্তান জীবন বাঁচাও। এজন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এই মা এখন রোজা রাখার দরকার নাই, তার রোজা পরে। দেখছেন মানুষের জীবনের কত দাম? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন সব মাখলুকের মধ্যে মানুষ দামি, আবার সব মানুষের মধ্যে আল্লাহর কাছে ইমানদার দামি। কি দামি? ইমানদার দামি কেমনে? একটা হাদিস শুনাই, ইবনে মাজাহ শরীফের বর্ণনা। করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজিকে দেখছি, নবীজি একদিন বাইতুল্লাহ তাওয়াফ করে আর বাইতুল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? যারা হজ করতে গেছেন দেখছেন তো, কাবা একটা ঘর না,
ওই ঘরের সাথে কথা কেমনে বলে? এটার একবারে সোজা জবাব, আল্লাহ বলাইলে বলতে পারে। বলেন, আল্লাহ বলাইলে সবকিছু কি সম্ভব। যেমন কোরআন থেকে একটা উদাহরণ শুনেন, আমরা হাঁটি কি দিয়া? পা দিয়া। দাঁড়াই কিসের উপর? পায়ের উপর। পা না, আমাদের মাথা উপরে, পা কোথায়? নিচে। আমরা পা দিয়া হাঁটি, পা দিয়া দাঁড়াই। কিন্তু কোরআন কি বলে? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম সুম্মান ওয়া বুকমান ওয়া উমিয়া। আল্লাহ বলেন, কাফের যারা, বেঈমান যারা, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে তাদের চেহারার উপর দাঁড় করাবো। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুমু আহাদুহুম আলা ওয়াজহি, মানুষ কেমনে চেহারার উপর দাঁড়াবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল জবাব দিলেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আরজুলিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা ওয়ুজুহিহিম। যেই আল্লাহ মানুষকে দুনিয়াতে পায়ের উপর দাঁড় করাইতে পারেন, ওই আল্লাহ কিয়ামতের দিন মানুষকে চেহারার উপর দাঁড় করাইতে পারবেন, কোনো ব্যাপারই না। দেখছেন নি অবস্থাটা? সবকিছু কার পক্ষে সম্ভব? দুনিয়াতে পা, আখিরাতে মাথা। মাথা নিচে পা উপরে। তার বেঈমানদের, জাহান্নামীদের। আচ্ছা, আমাদের দেশে কোটি কোটি গাছ আছে না? আমাদের আশপাশেও গাছ আছে। গাছে কথা বলে? দেয়াল কথা বলে? পাহাড় কথা বলে? পাথর কথা বলে? বলে না। কিন্তু হাদিস শরীফে আছে কিয়ামতের আগে বলবে। বলেন, কিয়ামতের আগে। এখন গাছ কথা বলে না, পাহাড় কথা বলে না, পাথর কথা বলে না, কিন্তু কিয়ামতের আগে বলবে। এখন প্রশ্ন হলো, হুজুর এখন কেন বলে না? সোজা জবাব আল্লাহ বলায় না, তখন কেন বলবে? সোজা জবাব আল্লাহ বলাবে। এটা ছাড়া আর কি আছে বলবেন? আপনি এটা ছাড়া আর কি বলবেন? এখন গাছ কথা বলে না, কারণ আল্লাহ তাআলা বলেন না, তখন গাছ কথা বলবে। কেন? আল্লাহ তাআলা বলাবে। তাহলে বোঝা গেল সবকিছুর কুদরত কার? আল্লাহ। আরেকটা উদাহরণ দিই, একটা মানুষের জিহ্বা 2.5 থেকে 3 ইঞ্চি। 2.5 থেকে, প্রতিদিন মানুষ হাজার হাজার কথা বলে, লক্ষ লক্ষ কথা বলে, কোটি কোটি কথা বলে। 2.5 থেকে 3 ইঞ্চি জিহ্বা দিয়া এক একজনের কথা বলার ঢং এক এক রকম। কারো কারো কথার কারণে কলিজা ঠান্ডা হয়ে যায়, আবার কারো কথার কারণে কলিজার মধ্যে আগুন জ্বলে। কারো কথার কারণে কলিজা কি হয়? ঠান্ডা হয়। আর কারো কথার কারণে কলিজা আগুন চলে। এই দেশে এরকম বহু আলেম আছে যারা ওয়াজ করলে চোখ দিয়া পানি গড়ায়, দিল নরম হইয়া যায়, কানতে কানতে চেহারা বাসায়, দাড়ি বাসায়, বুক বাসায়। আবার এই দেশে এরকম আলেমও আছে যে আলেম ওয়াজ করলে সারা দেশে আগুন জ্বলে। আছে আছে। তো সব কিসের ব্যাপার? বলেন, সব কি? বলার ধরন। কেউ ওয়াজ করলে চোখ দিয়া পানি গড়ায়, আর কেউ ওয়াজ করলে ক্ষমতাসীনদের চেয়ারের তলে আগুন জ্বলে। সব ওয়াজ হতো। বলেন, সব কি? আর সব জিব্বা। বলেন, সব কি? তাহলে বোঝা গেল, দেখেন আল্লাহ তাআলা মানুষের জিহ্বার মধ্যে কি পরিমাণ পাওয়ার দিয়েছে। এজন্য কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিহ্বা মানুষের দেহের এমন একটা অঙ্গ যে অঙ্গের মধ্যে হাড্ডি নাই, যার মধ্যে কাঁটা নাই, সবচেয়ে নরম একটা গোশতের টুকরা, কিন্তু এটা এত বেশি শক্তিশালী যেই শক্তি দুনিয়ার কোনো অস্ত্রের মধ্যে নাই। কথা কয় না? দুনিয়ার কোন অস্ত্রের মধ্যে এই শক্তি নেই। সেই শক্তি কিসের মধ্যে? অথচ জিহ্বার মধ্যে হাড্ডি নাই, জিহ্বার মধ্যে কাঁটা নাই। জিহ্বা হলো ছোট্ট একটা গোশতের টুকরা, মাত্র 2.5 থেকে 3 ইঞ্চি, কিন্তু ওই জিহ্বার মধ্যে এই পরিমাণ শক্তি, যেই শক্তি দুনিয়ার কোন অস্ত্রের মধ্যে নাই। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারাহাতুস সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অস্ত্র দিয়ে আঘাত করলে, অস্ত্র দিয়ে কুবায়া দিলে, অস্ত্র দিয়ে কাটলে, প্র্যাকটিস করলে এটা মিলে যায়, দাঁত মুছে যায়, কিন্তু মানুষের জিহ্বার মধ্যে এই পরিমাণ পাওয়ার, মানুষের কথার ভিতরে এই পরিমাণ পাওয়ার, এক কথা দিয়া যদি কারো কলিজা ভেঙে দেওয়া হয়, এটা জীবনে কখনো জোড়া লাগে না। আর এই জিহ্বাওয়ালা যদি মহিলা হয় তাহলে কারবার আরো সারা। কারণ 10,000 পুরুষ 10,000 পুরুষ 10,000 পুরুষ কথা দিয়ে মানুষকে যেই পরিমাণ ঘায়েল করতে পারে, জায়গা মতো যদি এক নারী সুযোগ পায়, এক কথা দিয়ে তার চেয়ে বেশি পারে। সূরা নাসর, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা লাহাব, সূরা লাহাবের তাফসীর। বজ্জবান পুরুষের চেয়ে বজ্জবান নারী জঘন্য। এজন্য যার কপালে এরকম একটা পড়ে আর যার বাড়িতে এরকম একটা আসে, তো বাস কারবার সারা। বুঝেন নাই কথা? বুঝাইতে পারি নাই মনে হয়। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, ভালো করে শুনেন।
জিহ্বার মধ্যে হাড্ডি নাই, জিহ্বার মধ্যে কাঁটা নাই। জিহ্বা হলো একটা নিরীহ অস্ত্র, জিহ্বা হলো একটা নিরীহ টুকরা, একটা মাত্র গোশতের টুকরা, 2.5 থেকে 3 ইঞ্চি। কিন্তু জিহ্বার ভিতরে এই পরিমাণ পাওয়ার, জিহ্বার ভিতরে এই পরিমাণ ধার, যেটা পৃথিবীর কোনো অস্ত্রের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছিলাম, একটা মানুষ 2.5 থেকে 3 ইঞ্চি জিহ্বা দিয়া কত রকমের কথা বলে, কিন্তু তার বিপরীতে একটা গরুর জিহ্বা 10 থেকে 12 ইঞ্চি লম্বা। এই জন্য কোরবানির ঈদের দিন দেখবেন গোশত যেমন 7 ভাগ হয়, জিহ্বাও 7 ভাগ হয়। বুঝেন একটা জিহ্বা কত বড়, যেটাকে 7 ভাগ করা যায়। কিন্তু অবাক ব্যাপার, এই পৃথিবীতে কোটি কোটি গরু আছে, এই পৃথিবীতে কোটি কোটি গরু আছে, সারা জীবন সব গরু এত বড় জিহ্বা দিয়া, 12 ইঞ্চি জিহ্বা দিয়া শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করতে পারে, তার নাম হাম্বা। এখন প্রশ্ন হলো, মানুষ 2.5 থেকে 3 ইঞ্চি জিহ্বা দিয়ে হাজার হাজার কথা বলে, আর গরু এত বড় জিহ্বা দিয়ে হাম্বা ছাড়া আর কিছু বলতে পারে না। কারণ কি? এই প্রশ্নের একই জবাব আল্লাহ তারে বলায় না, এজন্য সে বলতে পারে না, আর আল্লাহ মানুষকে বলায়, এজন্য মানুষ বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন রাসূল বাইতুল্লাহর সাথে কথা বলে, কেমনে বলে? সোজা জবাব আল্লাহ বলায়। রাসূল বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন, মা আযামাকি ওয়া আযামা হুরমাতাকি ওয়া মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। রাসূল বলেন, ও বাইতুল্লাহ তোমার অনেক দাম, প্রতিদিন কোটি কোটি মানুষ তোমার দিকে ফিরে নামাজ পড়ে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তোমারে তাওয়াফ করে, এবং তোমার দাম তো আল্লাহর কাছে এত বেশি, বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকলেও গুনাহ মাফ। চারটা জিনিস আছে তাকায় থাকলে গুনাহ মাফ। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? 1 নাম্বার বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে গুনাহ মাফ। 2 নাম্বার আব্বা আম্মার চেহারা তাকায় থাকলে শুধু গুনাহ মাফ তা নয়, বরং প্রত্যেক নজরে নজরে কবুল হজের সওয়াব। যার আব্বা আম্মা দুনিয়াতে জীবিত আছে, বিনা পয়সায় প্রতিদিন কবুল হজের সওয়াব কামানোর সুযোগ আছে। যার আব্বা আম্মা চলে গেছে, 1000 কোটি টাকার মালিক হলেও, বহুত বড় মুফতি মুহাদ্দিস হলেও, তার আর বিনা পয়সায় হজের সওয়াব কামানোর সুযোগ নাই। শ্বশুর শাশুড়ির চেহারা দিকে তাকানো জায়েজ, বলেন তাকানো, কিন্তু সওয়াব নাই। শ্বশুর শাশুড়ির চেহারা দিকে তাকানো জায়েজ, কিন্তু সওয়াব নাই। আব্বা আম্মার চেহারা দিকে তাকানো শুধু জায়েজ নয়, প্রত্যেক নজরে নজরে কবুল হজের সওয়াব। 3 নাম্বার কোরআনে কারীম। কোরআনে কারীমের দিকে তাকাইলে সওয়াব। এজন্য হাদিস শরীফে আছে, যারা মুখস্থ কোরআন শরীফ পড়ে যেই পরিমাণ সওয়াব পায়, যারা দেখে দেখে কোরআন শরীফ পড়ে ডবল সওয়াব পায়। 4 নাম্বার হক্কানি উলামায়ে কেরাম। হুজুর যদি কালাও হয়, হুজুর যদি দেখতে হুয়াব নাও লাগে, কিন্তু হুজুর হক্কানি হুজুর, তাহলে প্রত্যেক নজরে নজরে গুনাহ মাফ। এখন রাসূল বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। তোমার তো আল্লাহর কাছে অনেক দাম, কিন্তু তুমি জানো নি তোমার মতো হাজারো বাইতুল্লাহ চেয়ে আল্লাহর কাছে একজন ঈমানদারের দাম বেশি। এজন্য কোরআনে কারীমে আছে, মানুষ যত গুনাহ করে, গুনাহ একটা সাজা কয়টা? একটা। গুনাহ 2টা, সাজা 2টা। গুনাহ 3টা, সাজা 3টা। কিন্তু যদি কোনো ঈমানদারকে হত্যা করে, গুনাহ একটা, সাজা 5টা। বলেন, ঈমানদারকে হত্যা করা গুনাহ কয়টা? একটা। সাজা কয়টা? 5টা। এটা দুনিয়ার কোনো মুফতির ফতোয়া না, সরাসরি আল্লাহ তাআলার কোরআনের কথা। ওয়া মাইয়াতুল মুমিনান মুতাআম্মিদা। আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যেই লোকটা ইচ্ছাকৃত কোনো ঈমানদারকে মারলো, তার জন্য 5টা শাস্তি। 1 নম্বর তার ঠিকানা জাহান্নাম। 2 নম্বর খালিদান ফিহা, জামিন লই চলি আইবো। জামিন লই চলি আইবো না, না, খালিদান ফিহা, গেছে তো গেছে, সারা জীবন থাকতে হবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বর ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। 4 নম্বর ওয়া লানাহু, তার উপর আল্লাহর লানত। 5 নম্বর ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, জেলখানায় গেছে কিন্তু জামাই আদরে আছে। জি, জেলখানায় গেছে, অসুস্থতার বন্ধরি ফিজি হাসপাতালে ভর্তি রয়েছে, 4 মাস সেরাটন থেকে খানা যায়। জানেন এরকম ঘটনা? ইয়াবা সম্রাট, ক্যাসিনো সম্রাট, ইয়াবা সম্রাট, ক্যাসিনো সম্রাট, খুনি, সন্ত্রাসী, কিন্তু তার দলের পরিচয় আছে। তারে জেলখানায় কেউ খুঁজি পায় না। নাজিমউদ্দিন রোডও নাই, কাশিমপুর কারাগারেও নাই। খোঁজে কিরে কই, দেখে যে সোরার ঘরে সোরা ফিজি হাসপাতালে ভর্তি রয়েছে, কেবিন বানালোই, আর ফির সেরাটন হোটেল থেকে তার জন্য খানা যায়। এরকম ঘটনা আসেনি? তাহলে শীর্ষ সন্ত্রাসী, খুনি, ক্যাসিনো সম্রাট, গাঁজা সম্রাট, ইয়াবা সম্রাট,
ফিজি হাসপাতাল থেকে ফিজি হাসপাতালে তার চিকিৎসা, অসুস্থতার নাম ধরে অসুস্থতার বন্ধেরা ফিজি হাসপাতালে শুয়ে রয়েছে, শেরাটন হোটেল থেকে খানা যায়। আর একদিকে বহুত বড় আলেম, বিখ্যাত আলেম, জবরদস্ত আলেম, শাইখুল হাদিসের ঘরে শাইখুল হাদিস, কোমরে দড়ি লাগাইয়া, হাতে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ে ডান্ডা বেড়ি পরাইয়া, গরু ছাগলের মতো টানি টানি আদালতে তোলে। আল্লাহ তাআলা দোনোটা দেখছে, এই জন্য দেখছে, কথা কয় না। দুনিয়ার মানুষ না দেখলো আল্লাহ দেখছে। আরে কেমনে আদালতে উঠাও? সারা দুনিয়ার কাছে প্রমাণিত, সারা বিশ্বের কাছে প্রমাণিত, এরকম অপরাধী তারা জামায়া ধরে রাখো। শেরাটন থেকে খানা যায়, অসুস্থতার বন্ধরই ফিজি হাসপাতালে হতে রয়েছে 4 মাস। পত্রিকায় আছে, ভাই আমি এক কথাও বানাইয়া বলতেছি না। আর আরেকদিকে শাইখুল হাদিসের ঘরের শাইখুল হাদিস, আলেমের ঘরের আলেম, মুফতির ঘরের মুফতি, বিখ্যাত আলেম, বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত ওয়াইজ, কোমরে দড়ি লাগাইয়া সুরের মতো টানি টানি আদালতে তোলো। আল্লাহ তাআলা দৌড়টা দেখছে, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কয় জাহান্নামে কোন এরকম মনে করছো নি? জাহান্নামে গেছো জামাই আদরে আছে? আল্লাহ কয় না, ও আ'আদ্দালাহু আযাবান আযীমা। জামাই আদরে থাকার কোনো সিস্টেম নাই, বরং প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এই খুনির জন্য, যেই খুনি ইমানদারকে হত্যা করছে তার জন্য সবচেয়ে ভয়াবহ আযাব। তাহলে যে কোনো অপরাধ একটা, সাজা একটা, কিন্তু ইমানদারকে হত্যা করা অপরাধ একটা, সাজা 5টা। এখন বলেন, এক ইমানদারকে হত্যা করলে যদি 5টা শাস্তি হয়, 2000কে হত্যা করলে কয়টা শাস্তি? 1 লাখকে হত্যা করলে কয়টা শাস্তি? 5 লাখকে হত্যা করলে কয়টা শাস্তি? 10 লাখকে হত্যা করলে কয়টা শাস্তি? 7 কোটিকে মারলে কয়টা শাস্তি? চিন্তা করো। আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ইমানদার। এখন ইমানদারের মধ্যে দামি কারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইমানদারের মধ্যে যারা কোরআনওয়ালা তারা আবার বেশি দামি। ইমানদার দামি, তবে যদি ইমানদার কোরআনওয়ালা হয় তাহলে মহা দামি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের আমি দাম বাড়ায়া দিছি। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমানের সাথে সাথে যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে ইলম আছে, আমি আল্লাহ তাদেরকে মহা দামে দামি বানায়া দিছি। এটা আল্লাহর কাছে দাম হলো ঈমানের, আল্লাহর কাছে দাম হলো কিসের? কোরআনের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য ভাই, আমাদের সব সময় ফিকির থাকা দরকার, চিন্তা থাকা দরকার, মেহনত থাকা দরকার। আমরা যেন কখনো বেঈমান না হই, আমাদেরকে কেউ যেন বেঈমান বানাইতে না পারে। আমাদের সকল মেহনত আর চিন্তা হবে ঈমানকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দেশে অনেকে আপনি গালা করতাম না, শুধু ঈমানের কথা কই। তার কি কথা কইতো? ঈমানে তো আসল। বলেন ঈমানে তো কি? কারণ 1 জাররা ঈমানের মূল্য 10 দুনিয়া জান্নাত। বলেন 1 জাররা ঈমানের মূল্য কত? 1 জাররা ঈমানের মূল্য যদি 10 দুনিয়া জান্নাত হয়, 1 পোয়া ঈমানের মূল্য কত? 1 কেজির মূল্য কত? 10 কেজির মূল্য কত? 10 মনের মূল্য কত? ঈমানের কথা বলতে না, কার কথা বলবো? কারণ দুনিয়াতে সবকিছু কিনা যায়, ঈমান কিনা যায় না। ঈমান কিনে একমাত্র কে? আল্লাহ। কি দিয়ে কিনবেন? দাম কত? আল্লাহ নিজে দাম ঠিক করে দিয়েছে। তো ঈমান আমি কিনুন, তোমার ঈমান কেউ কিনতে পারবে না। আর আমি দাম ঠিক করছি, প্রত্যেক জাররা ঈমানের দাম 10 দুনিয়া জান্নাত। এজন্য শুধু তাবলীগওয়ালারা নয়, আমরা সবাই সারা জীবন ঈমানের কথাই বলা দরকার। ঈমানের কথা সারা জীবন বললেও শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সংক্ষিপ্ত কথা বললাম এবং খুব তাড়াহুড়া করে বলছি, আপনারা বুঝতে পারছেন। এই আলোচনা আরো দীর্ঘায়িত করা দরকার, আস্তে আস্তে বলা দরকার, আরো বুঝিয়ে বলা দরকার, কিন্তু সময় হাতে কম। লক্ষ্মীপুর বাদ মাগরিব এসা পর্যন্ত, আজান পর্যন্ত আলোচনা করছি, এখানে আসছি দৌড়াইয়া। এখন যাবো সুবর্ণচর। ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা